ইসলামী ঐতিহ্যের সবচেয়ে গভীর প্রার্থনাগুলোর একটা নিয়ে কথা বলবো আজ। এই দোয়াটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত রাতে পড়তেন। এটা হলো তাহাজ্জুদ নামাজের দোয়া, মানে স্রষ্টার সাথে গভীর সংযোগের একটা সুযোগ। তো এই দোয়াটা শুরুই হয় আল্লাহর প্রশংসা দিয়ে। এখানে আল্লাহকে সব কিছুর নিয়ামক মানে নিয়ন্ত্রক হিসেবে স্বীকার করা হয়। এরপর বলা হয় সমস্ত সৃষ্টির উপর একমাত্র আল্লাহরই সার্বভৌমত্ব আর কর্তৃত্ব রয়েছে, আর আল্লাহকে সকল হেদায়েত এবং আলোর উৎস হিসেবে তুলে ধরা হয়। এই প্রশংসার পরেই আসে বিশ্বাসের মূল ভিত্তিগুলো। মূল ঘোষণাটা হল আল্লাহই হলেন চূড়ান্ত এবং পরম সত্য, আর এই সত্যের ভিত্তিতেই ঈমানের বাকি স্তম্ভগুলো নিশ্চিত করা হয়। এই প্রত্যেকটা পয়েন্ট আসলে ওই কেন্দ্রীয় সত্যটাকেই আরও মজবুত করে। বিশ্বাসের এই ঘোষণার পর দুয়াটা একটা গভীর ব্যক্তিগত দিকে মন নেয়। এই ধাপগুলো খেয়াল করলে দেখবেন এটা স্রষ্টার কাছে পুরোপুরি ফিরে যাওয়ার একটা প্রক্রিয়া। আর এই আত্মসমর্পণের পরেই আসে ক্ষমা চাওয়ার পালা। এখানে জীবনের সব ভুলের জন্য মানে ব্যাপক ক্ষমার আবেদন করা হয়েছে। এই অংশটা একটা জরুরি আধ্যাত্মিক ধারণা তুলে ধরে, আর তা হল আল্লাহর ওপর চূড়ান্ত নির্ভরতা। দুয়াটা শেষ হয় আবারও আল্লাহর একক সত্তাকে স্বীকার করার মাধ্যমে। বিশ্বাস প্রকাশের এটাই চূড়ান্ত পর্যায়, যা পুরো দোয়াটির মূল ভিত্তি। দেখুন, এই দোয়াটা ইবাদতের একটা সম্পূর্ণ মডেল। একদিকে আল্লাহর মহিমা, অন্যদিকে ব্যক্তিগত আত্মসমর্পণ। দারুণ একটা ভারসাম্য। এক কথায় এই দোয়াটা একটা সম্পূর্ণ আধ্যাত্মিক রোডম্যাপের মতো। শেষে একটা প্রশ্ন থেকে যায়, জীবনে পূর্ণ বিশ্বাস আর আত্মসমর্পণের আসল মানেটা কি?